আন্তরিকভাবে উদাত্ত আহ্বান করব, সবার আগে তাহকিক করেন, সবার আগে তাহকিক করেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের কাছে কেউ যদি এসে কোনো কিছু বলে আগে বিশ্বাস করো, ফাতাবায়ানু, আগে তোমরা তাহকিক করো। কেন? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তাহকিক না করে তোমরা হয়তো কোন স্টেপ নিয়ে নিবে, পদক্ষেপ নিবে, যে পদক্ষেপের কারণে তোমাদেরকে আবার অনুতপ্ত হতে হবে। আজকে এই 4 দিন পর রাত 12:30 বা 1:30 2টার দিকে, হ্যাঁ প্রায় 2টার দিকে আমরা সেই তাহকিক না করার কারণে অনুতপ্ত হচ্ছি। আমি মুফতি নাদিম হাসান বলছি, ধর্ম বিষয়ক সম্পাদক, কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মারকাজুল ঈমানের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মাহবুব আরিফি দামান বারাকাতুহু। উপস্থিত আছেন আমাদের যে ইউনিয়নের ঘটনাটা, মধ্যপাড়া ইউনিয়নের উলামা পরিষদের সম্মানিত সভাপতি এবং জামিয়া আশরাফুল উলুমের সম্মানিত সুনামধন্য প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন দামাত বারাকাতুহু। এছাড়াও আমার ভাই যিনি ভুক্তভোগী একজন আলেম, সিলেটের হবিগঞ্জের আমাদের এখানে ছিলেন হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান দামাত বারাকাতুহু। আসলে মানুষ থেকে ভুল হওয়াটাই স্বাভাবিক। কুল্লু বানি আদম খাতাউন খায়রুল খাতাউন তাওয়াব। যারা তওবা পড়ে, যারা তওবা করে ওরা উত্তম হয়ে থাকে। তো প্রত্যেকটা বিষয়ের পিছনে হয়তো বা তৃতীয় পক্ষ থেকে ইন্ধন থাকে। তো আমার ভাইয়ের উপর আসলে মানবিক জুলুম হয়েছে। সম্ভ্রান্ত একটি আলেম পরিবারের সন্তান, তার ফ্যামিলিতে আমরা খোঁজ খবর নিয়েছি। মাশাআল্লাহ, বহুত অসংখ্য ওলামায়ে কেরাম আছেন এবং ওনার বোন নিজে একজন মাদ্রাসা শিক্ষিকা, ভাই আলেম। ব্যক্তিগতভাবে তথ্য নিয়েছি। তো ভাইয়ের উপর যেটা হয়েছে, জুলুম হয়েছে, বিশেষ করে কিছু ইউটিউবার ভাইয়েরা সস্তা জনপ্রিয়তা করানোর জন্য একজন আলেমে দ্বীনকে যেভাবে খ্রিস্টান হিসেবে অভিহিত করেছেন, অত্যন্ত নিন্দনীয়, জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলাও তাদেরকে ক্ষমা করুন। ভাই তো অনেক ওয়াসিয়া দিলের পরিচয় দিয়েছেন। আমাদের অত্র কালিয়াকৈর থানার সম্মানিত ওসি মহোদয় জনাব কালিয়াকৈর স্যারের তত্ত্বাবধানে এই পর্যন্ত আমাদের ওই যে ঢাকা থেকে আগত ভাইরা এসেছিলেন, তো ভাইদের অনেক এসছেন, ওনাদের নাম তো আর আমি সঠিক বলতে পারবো না। তো আমাদের এটা একদম আপোষেই এটা শেষ হয়েছে। কোন প্রকার আইনি পদক্ষেপে আমাদের যেতে হয়নি। আমরা আমাদের পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিষয়টা শেষ হয়েছে। উনি কখনোই কশিন কালেও খ্রিস্টান হতে পারেন না। তিনি অবশ্যই একজন হক আলেম এবং আমাদের ভাই। আর এই জন্য সর্বশেষ একটা মেসেজ হচ্ছে, ওইখানে যে সমস্ত বাক বিতনটা এবং খ্রিস্টানের মতো এগুলা বলাটা একেবারে উচিত হয়, এগুলো অপরাধ হয়েছে। ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং অনুরোধ করব যে সমস্ত ভাইদের কাছে এই ভিডিওটা চলে গিয়েছে, বিতর্কিত যত বিষয় আছে আল্লাহর রাস্তায় সকলে যার যার আইডি থেকে, যার যার পেজ থেকে এগুলো অবশ্যই আপনারা সরিয়ে দিবেন। কারণ মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেবের একটি ছেলে ও একটি মেয়ে আছে, তাদের একটা ফিউচার আছে। উলামায়ে কেরাম অনুরোধ করছি পুরো দেশবাসীর কাছে, আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, অবশ্যই আপনারা ভাইয়ের এবং ভাইয়ের পরিবারের নিরাপত্তার স্বার্থে, তাদের ভবিষ্যৎ কল্যাণের স্বার্থে আপনারা অবশ্যই আপনাদের সকল পেজ, সকল আইডি থেকে আপনারা এটা ডিলিট করে দিবেন এবং এই বিষয়ে আর ভবিষ্যতে যেন কোনো কথা না হয় এই ব্যাপারে আমি অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى: وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهم وقال سبحانه وتعالى والصلح خير। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন মুফতি মনিরুজ্জামান সাহেব। গত 25 তারিখ সকাল 8টা থেকে এ যাবৎ পর্যন্ত পুরা অনলাইন মিডিয়ায় যাকে কিছু কুচুকরি মহল খ্রিস্টান হিসেবে প্রমাণিত করে পুরো অনলাইনকে সয়লাভ করে দিচ্ছে এবং সেই জায়গায় অনেক উলামায়ে কেরামের উপস্থিতি থাকায় এই সম্পূর্ণ চাপটা উলামায়ে কেরামের ঘাড়ে সওয়ার দিচ্ছে। তো সেখানে আজকে উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন, যাদেরকে সেই ভিডিও ফুটেজে দেখানো হয়েছিল। ওনারা সবাই এই কথা স্বীকার করলেন যে এখানে আমাদের কারো এটা উদ্দেশ্য ছিল না,
কিন্তু তৃতীয় মহলের চাপে এবং তৃতীয় মহলের উস্কানিতে আমরা বিষয়টা যাচাই না করে ওনাকে খ্রিস্টান বলে ফেলেছিলাম। তো যেটা ওনারা স্বীকার করলেন যেটা আমাদের বলা উদ্দেশ্য ছিল না। জি জি তো এই বিষয়টা সামনে আসায় ওসি মহোদয় এখন মনে হয় রাত 1টা বা 2টা বাজে জি। থানাতে ওনাদেরকে নিয়ে আসছেন, আমরাও আসছি, উভয়ের উপস্থিতিতে একটা মীমাংসা করে দিচ্ছেন যে ভবিষ্যতে এই সংক্রান্তে কোনো ভিডিও, আলোচনা, কোনো পদক্ষেপ ওনারাও গ্রহণ করবেন না, কারণ মোবাইলে যেন না থাকে, এটা ওনারা যেন আরেকটা লাইভে আপনারাও গ্রহণ করবেন। রাইট রাইট এবং সারা বাংলাদেশে সেটা প্রচার করে দিবেন। আর উনি যেহেতু ভিকটিম, উনি যেহেতু ওনাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, তো ওনার পক্ষে আমরা যারা আছি আমরাও আমাদের পক্ষ থেকে ওনাদেরকে ক্ষমা করে দিলাম। এই শর্তে যে ওসি সাহেব বলছেন যে আমরা আমাদের এই অঞ্চলের ভিতরে মিল, মহব্বত, আদব, আখলাক এবং ধর্মীয় শিষ্টাচার মেনে চলবো, সবাই সবার প্রতি শ্রদ্ধা রাখবো। এই কথার উপর আমরা সবাই একমত হয়েছি ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় ওনারা বারবার ওসি সাহেবের কাছে বলছেন যে সারা বাংলাদেশে এই তাবলিগে সাহাদপন্থী, জুবায়েরপন্থী নামে দুটো গ্রুপ আছে, ওনারা কোনো গ্রুপেই নেই। জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব খুশির কথা যে ওনারা কোনো গ্রুপে নেই। ওনারা বলছেন আমরা ওলামায়ে কেরামের সাথে আছি, কিন্তু আমরা এই প্রসঙ্গে কারো পক্ষ বিপক্ষে নেই। তো আমরা ইনশাআল্লাহ এটাও আশা করতে পারি যে ওই অত্র অঞ্চলে তাবলিগ নিয়ে ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ যেহেতু সারা বাংলাদেশের উলামায়ে কেরামের আমরা সবাই এক দেহ, ওনাদের কেউ যদি কোনো উদাত্ত আহ্বান জানান ভালো কোনো কাজে, এটাই মনে করি সমস্ত উলামায়ে কেরাম একমত থাকবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনো মুসলমানের ব্যাপারে যদি কেউ খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাফরমান হোক, অমুক হোক, তমুক হোক, কোনো আওয়াজ কোনো উলামায়ে কেরামের কাছে বলে, আমি আন্তরিকভাবে পায়ে হাত দিয়ে উদাত্ত আহ্বান করব, সবার আগে তাহকিক করেন, সবার আগে তাহকিক করেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের কাছে কেউ যদি এসে কোনো কিছু বলে, আগে বিশ্বাস করো, ফাতাবায়ানু, আগে তোমরা তাহকিক করো। কেন? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তাহকিক না করে তোমরা হয়তো কোনো স্টেপ নিয়ে নিবে, পদক্ষেপ নিবে, যে পদক্ষেপের কারণে তোমাদেরকে আবার অনুতপ্ত হতে হবে। আজকে এই 4 দিন পর রাত 12:30 বা 1টা 2টার দিকে, হ্যাঁ প্রায় 2টার দিকে, আমরা সেই তাহকিক না করার কারণে অনুতপ্ত হচ্ছি, সেই তাহকিক না করার কারণে। অতএব সারা বাংলাদেশের উলামায়ে কেরামের কাছে আমার আবেদন, যত বিষয়, যত কথা আসুক, যার বিষয় আসুক, আমরা তাহকিক না করে এক কদম আগে বাড়বো না। এটি কোরআনী শিক্ষা, এটি হাদিসি শিক্ষা। আমি এই আহ্বান রেখে সবার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে আজকের এই লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি।